আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার জন্য বিপদ বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, দুঃখ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, যন্ত্রণা বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, শত্রু বাড়িয়ে দেয়, সব দিক থেকেই অশান্তি বাড়িয়ে দেয়, কোনো সময় শান্তি দেন না আল্লাহ যখন ভালোবাসে। কিন্তু দুনিয়ার মানুষ যখন ভালোবাসবে তখন তাকে শান্তিতে রাখতে চায়, খুশি রাখতে চায়, হাসিতে রাখতে চায়, অনেক সুন্দরভাবে রাখতে চায়। কিন্তু আল্লাহ যখন ভালোবাসে, আল্লাহর ভালোবাসাটা ভিন্ন। আল্লাহ ভালোবাসলেই কষ্ট দিবে, আল্লাহ ভালোবাসলেই তোমাকে শত্রু বাড়িয়ে দিবে, আল্লাহ ভালোবাসলেই তোমাকে তোমার দুঃখ বেদনা মুসিবতে অপমানে বিভিন্নভাবে তোমাকে যন্ত্রণায় ফেলে দিবে। কেন যন্ত্রণায় ফেলে দিবে? আল্লাহ তাআলা ভালোবেসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন, আগুনের মধ্যে তাকে এই পরীক্ষাটা দেয়া লাগছিল। এরপরে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ ভালোবেসেছিলেন। তারপরে ভালোবাসার পরে আল্লাহ তাআলা বিপদে ফেলিয়ে দিয়েছেন, মাছের পেটে আবদ্ধ করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন। তার ভাইরা তার কূপের মধ্যে নিক্ষিপ্ত করে ফেলেছিলেন, একদম মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বিপদ দিয়ে তাকে কি করেছেন? ভালোবেসেছেন। তার মানে বিপদ দিলেই বুঝবেন যে আপনাকে ভালোবাসেছেন। অনেক কষ্ট পেয়েছেন, কাছের মানুষগুলো কষ্ট দিয়েছে, আপনি মনে করবেন আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, এটা বাস্তব, আপনি বুঝে নেবেন। এরপরে তোমার অন্যান্য নবী রাসূলগণ যত কষ্ট পেয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট, যখনই কষ্ট পেয়েছে, রোগাক্রান্ত হয়েছে, তখন আল্লাহ তাআলা তখন তিনি বুঝে নিয়েছে যে আমার এই রোগ সারার পরেই আমি ভালো একটা জিনিস আল্লাহ তাআলা উপহার দিবেন। তার মানে কষ্ট দেওয়ার পরেই আল্লাহ তাআলা ভালো উপহার দেন। আল্লাহ তাআলা কি করলেন? কষ্ট দিলেন, জ্বর আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ ভ্রমণ করার জন্য নিয়ে গেলেন। আকাশ ভ্রমণ করার জন্য তাকে কি করলেন? মিরাজে গমন করালেন। তার মানে কষ্ট দেওয়ার পরেই তাকে মিরাজে নিয়ে গিয়েছেন। তার স্ত্রী মারা গিয়েছিলেন, তার চাচা মারা গিয়েছিলেন, তখন তিনি কষ্ট পেয়েছিলেন, কষ্টটা দূর করার জন্য আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়েছেন। এই জন্য কখনো কষ্ট পাওয়া যাবে না, কখনো দুঃখ পাওয়া যাবে না। আল্লাহ আপনাকে যখনই কষ্ট পেয়েছেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে, আর কোনো কথা নয়। আল্লাহ আপনাকে ভালোবাসছে, আপনিও আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে গিয়েছেন, পাত্রী হয়ে গিয়েছেন। একদম নিশ্চিন্তায় ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা